নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু প্রত্যেক রাশি হিসেবে কোন রাশির মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে বিবাহিত জীবন শুরু হলে তাদের জীবন ভালো হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। আর প্রত্যেকে বলবো আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমরা অনেকেই জানতে চাই যে দিদি আমাদের মিত্র রাশি কি। অনেকেই জানতে চাই বিয়ের আগে দিদি কোন রাশির জাতকের সঙ্গে আমাদের বিয়ে হলে সম্পর্কটা সুমধুর হতে পারে। আবার অনেকে জানতে চাই দিদি নতুন ব্যবসা করব, নতুন পার্টনারশিপ করব, দেখো তো কোন রাশির জাতকের সঙ্গে পার্টনারশিপ করলে আমাদের ব্যবসাটা খুব সুন্দর হবে, দুজনের মধ্যে কমিউনিকেশন ভালো থাকবে, আমাদের ব্যবসায় লাভবান হব। এটা অনেকেরই প্রশ্ন থাকে। আর বর্তমানকালে একটা রাশি নিয়ে সকলের মাথা ব্যথা আছে। দেখবে লগ্ন কেউ জানুক না জানুক, রাশি জানে না এমন মানুষ নেই। আর রাশি হচ্ছে মানুষের ক্যারেক্টারকে মেনটেন করে। আর আমরা মনে করি দেখবে চলার পথে আমাদের অনেকের সঙ্গে অনেক খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, এবং অনেক সময় অনেকের সঙ্গে অনেকের বন্ধুত্ব হয়ও না। যাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় তাদের সঙ্গে লং টাইম চলে, মনের কথা আমরা শেয়ার করি। আর যাদের সঙ্গে বন্ধুত্ব হয় তাদেরকে সহ্যও করতে পারি না। কিন্তু একটা কথা আমার মনে হয় যে যাদের সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে না মানে সে কি খারাপ? সে কিন্তু খারাপ নয়। আমাদের বন্ধুত্ব হয় আমাদের মেন্টালিটি ম্যাচ করে এরকম মানুষের সাথে। সেরকম ভাবে এটার একটা রাশিগতভাবে কারণ রয়েছে। যেমন ধরো আমরা মনে করি 9টা গ্রহ থাকে, আর 9টা গ্রহ দুটো দল থাকে। যেমন রবি গ্রহ মানে সূর্য, চন্দ্র গ্রহ মানে সোম, মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ। এরা হয় বন্ধু সার্কেল। এরা পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে, অতি মিত্রের মধ্যে পড়ে। অবস্থাইতে বুধ শুক্র শনি অতি মিত্রের মধ্যে পড়ে। কিন্তু এবার পড়ে রইল রাহু কেতু। রাহু বন্ধুত্ব যাচ্ছে দৈত্যগুরুর সাথে, আর কেতু বন্ধুত্ব যাচ্ছে দেবগুরুর সাথে। এবার ধরো এখানে যেহেতু রাহু কেতুর কোনো প্লেসমেন্ট কেনা নেই রাশিগত ভাবে, কারণ 12টা রাশি চক্র থাকে, আর 12টা রাশি চক্রকে কিনে রেখেছে সপ্তাহে 7টা গ্রহ। আর এই প্রত্যেকটা গ্রহের মধ্যে নানান কারকতা থাকে এবং মিত্র শত্রু থাকে। যেমন ব্যবসা করতে যাও বা বিবাহ করতে চাও, আমরা রাশি কিভাবে মেলাবো? মেষ রাশির জাতক যদি পার্টনারশিপ করতে চাও বা ব্যবসা করতে চাও, বিয়ে করতে চাও, তোমাদের জন্য সুইটেবল রাশি হচ্ছে মেষ মানেই মঙ্গল, আর মঙ্গলের সঙ্গে বন্ধুত্বকে বৃহস্পতি চন্দ্র রবি। তো আমাদের মেষের সঙ্গে বন্ধুত্বে পড়ছে কি বৃশ্চিক রাশি পড়ছে, তার সঙ্গে কিন্তু পড়ছে আমাদের কর্কট রাশি পড়ছে, সিংহ রাশি পড়ছে, ধনু রাশি পড়ছে। এই রাশিগুলো কিন্তু মেষ রাশির জন্য সুইটেবল রাশি। যারা মেষ রাশির জাতক এই 4টে রাশির সাথে বন্ধুত্ব বা বিবাহ করলে তোমাদের জোট কিন্তু অনেক ভালো হচ্ছে। বৃষ রাশির অধিপিতা হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্রাচার্যের সঙ্গে বন্ধুত্বে যায় স্বয়ং বুধ এবং শুক্রের বন্ধুত্ব প্রচন্ড রকম ভাবে ভালো। বৃহস্পতির সঙ্গে নিরপেক্ষ বলা হয়, কখনো ভালো কখনো খারাপ। কিন্তু বৃষ রাশির জন্য অতি মিত্রর মধ্যে বলা হয় তুলা রাশি, তার সঙ্গে বলে মকর রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, মীন রাশি, এবং তার সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মিথুন রাশিও কিন্তু বন্ধু সার্কেলে পড়ছে। তো এরা বিবাহ করলে বা বন্ধুত্ব করলে পার্টনারশিপ করলে এদের জোট কিন্তু প্রচন্ড রকম ভালো হয়। চলে আসি মিথুন রাশির বন্ধু সার্কেল অর্থাৎ বুধের বন্ধু সার্কেলকে শুক্র এবং শনি। এই শুক্র শনির যে অধিপতি আছে ঘর আছে সেগুলো কিন্তু বন্ধু সার্কেলের মধ্যে পড়ে। মিথুন রাশির বন্ধুত্বে যায় আমাদের তুলা রাশি, বৃষ রাশি, তার সঙ্গে কিন্তু কন্যা রাশি এবং কুম্ভ মকর রাশি তো অতি মিত্রের মধ্যে পড়ে। তো এদের ক্ষেত্রে বিবাহ কিন্তু সুখকর হয়, ব্যবসাও কিন্তু সুখকর হয়ে থাকে। তারপরে রাশি হচ্ছে কর্কট রাশি যেহেতু চন্দ্রের রাশি, সেই ক্ষেত্রে এদের মিত্র রাশি কি চন্দ্র হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতির কারকতাকে মেনশন করে। তো সেই ক্ষেত্রে বলবো সিংহ রাশি কর্কট রাশির জন্য অতিমিত্রের মধ্যে পড়ে, মীন অতিমিত্রের মধ্যে পড়ে, তোমার বৃশ্চিক অতিমিত্রের মধ্যে পড়ে, তার সঙ্গে কিন্তু ধনু অতিমিত্রের মধ্যে পড়ে, এবং আমাদের মেষ তো আমাদের মীন তো পড়েই থাকে। এবং সিংহ রাশির ক্ষেত্রে আমরা চলে আসি, সিংহ হচ্ছে রবি অর্থাৎ রবির স্থান, আর রবির মিত্রকে মঙ্গল চন্দ্র বৃহস্পতি। তো সেই ক্ষেত্রে সিংহ রাশির অতি মিত্র রাশি হচ্ছে মীন এবং ধনু, তার সঙ্গে মেষ এবং বৃশ্চিক।
কর্কট রাশি কখনো কখনো মিত্র পড়ে, কিন্তু এক্ষেত্রে বলা হয় মিত্র পড়বে না, কারণ যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে গোচর হিসাবে, তো সেই ক্ষেত্রে আমরা ধনু, মীন, মেষ, বৃশ্চিককে অতি মিত্রর মধ্যে ধরে থাকি সিংহ রাশির ক্ষেত্রে। কন্যা রাশি আবার এগেন বুধের মতো, বুধ যেহেতু, সেই ক্ষেত্রে আমরা বলবো কি মকর রাশি, কুম্ভ রাশি, এবং তার সাথে আমাদের যেহেতু কন্যা, মিথুন রাশি তো অতি মিত্র, কারণ স্বয়ং স্বক্ষেত্র। তার সঙ্গে কখনো কখনো দেখা যায় তুলা বৃষ রাশিও কিন্তু পজিটিভ গ্রহের মধ্যে পড়ে থাকে বা আমাদের রাশির চার্টের মধ্যে পড়ে থাকে। তারপরে রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি, আর অতি মিত্র হচ্ছে বৃষ রাশি, আর তার থেকেও মিত্র কিন্তু মকর, কুম্ভ রাশি, এবং তার সঙ্গেও কিন্তু কখনো কখনো দেখা যায় আমাদের মীন রাশিও কিন্তু অতি মিত্রর মধ্যে পড়ে, কিন্তু যেহেতু উচ্চস্থ স্থান, কিন্তু সব থেকে বেশি অতি মিত্র কিন্তু কুম্ভ এবং মকর এবং বৃষ রাশি, মিথুন, কন্যা রাশি হয়ে থাকে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অতি মিত্রকে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অতি মিত্র হচ্ছে মেষ রাশি, ধনু রাশি, মীন রাশি, সিংহ রাশি, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের কর্কট রাশি। ধনু রাশির ক্ষেত্রে অতি মিত্র হচ্ছে কিন্তু সিংহ রাশি, এবং তার সঙ্গে কিন্তু আমাদের মীন রাশি, মেষ রাশি। তারপরে আমাদের মকর রাশি। মকর রাশি যেহেতু শনির অধিপতি ঘর, তো শনির সঙ্গে অতি মিত্র হচ্ছে বুধ এবং শুক্র, অর্থাৎ মকরের সঙ্গে কিন্তু কুম্ভ রাশির কিন্তু বন্ধুত্ব অনেক বেশি, তার সঙ্গে কিন্তু আমাদের বৃষ রাশির বন্ধুত্ব বেশি, তুলা রাশির বন্ধুত্ব বেশি, এবং তার সঙ্গে রয়েছে মিথুন এবং কন্যা। এই রাশি জাতকের সঙ্গে যদি মকর রাশি বিবাহ হয়, ব্যবসা হয়, পার্টনারশিপেও কিন্তু ভালো লাভবান হয়, আর বিবাহের ক্ষেত্রেও কিন্তু সুখকর হয়ে থাকে। আমরা তারপরে চলে আসি কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রেও সেম, আমাদের বলা হচ্ছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘর, তুলা রাশির ঘর, মিথুন এবং কন্যা রাশির ঘর অতি মিত্রের মধ্যেই পড়ে, এবং কখনো কখনো বৃহস্পতির ঘরকেও অতি মিত্রর মধ্যে ধরা হয়, মীনকেও কখনো কখনো ধরা হয়, যেহেতু ধনপতির ঘরকে মেনশন করে থাকে। লাস্ট রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি বৃহস্পতির ঘর, আর মীন রাশির অতি মিত্র হচ্ছে, সব থেকে বেশি অতি মিত্র হচ্ছে বৃশ্চিক রাশি, এবং তার সঙ্গে হচ্ছে মেষ রাশি, তার সঙ্গে অতি মিত্র হচ্ছে ধনু রাশি, তার সঙ্গে কিন্তু কখনো কখনো কর্কট রাশিকেও দেখা যায়। এই জাতকরা যদি এই রাশির মানুষদের সঙ্গে বন্ধুত্ব বা ব্যবসা বা পার্টনারশিপ যাই করুক, এরা কিন্তু লাভবান হতে পারে। আন্তরিক মনোনিবেশ করলে দুজনের মধ্যে কথোপকথনের মধ্যে মনোমিল দেখা যায়, এবং দুজনের মধ্যে বন্ধুত্ব সুগভীর হতে পারে। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। জয় মা তারা।